আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে খুশাপু আচার বানাবে ৩ রকমের। তো ১ম এ ৫ কেজি আম আনছিল, ওইটা কাইটা রোদ্রে শুকা দিছিল। আর এটা শুকাইতে দিবে না। এটা হচ্ছে কাশ্মীরির আমের আচার বানাবে। তো একবার বানাবে বলতেছিল, তারপরে একবার বলে বানাবো না। আর এদিকে যে ২ বোন মিলে দুষ্টামি করতেছে। তো এই বানাবো, বানাচ্ছি করতে করতেই যে আম পাক ধরে গেছে, এখন আবার ডিসিশন নিছে বানানোর। তো আমগুলা নিয়ে আসছে এত সুন্দর, মানে কাঁচা কিন্তু ভিতরে এরকম লাল হয়ে গেছে। তো আমি বলতেছি, খুশাবু তুই যেই আচার বানাইতে চাইতেছিস ওই আচারটা হবে না, এরকম লাল লাল হয়ে গেছে আমগুলা। কেননা ওই আচার বানাইতে গেলে একদম স্বচ্ছ বক্ক কাঁচা আম লাগে, এটা তো কেমন পাক ধরে গেছে। তারপরে ওই ৫ কেজি আম আনছে, যে ওই ৫ কেজি আমও পাইকে পাইকে গেছে। তারপরেও শখ হইছে ওর বানাবে। আর এই আচারটা ওর হাসব্যান্ডের জন্য বানাইতেছে। ওর হাসব্যান্ড এরকম আচার পছন্দ করে, এর জন্য ১ম এ মানে ডিসিশন নিছিল একবার বানাবো, তখনই যদি বানাইতো তাহলে একদমই কাঁচা আম হইতো। আবার কয় থাক, এই গরমের ভিতরে এত খাটনি করে বানাবো না। আবার কয় একটু বানাই। তো ১ম এ যে কাশ্মীরির আমের আচারটা দিয়ে দিল। তো এইখানে দিয়ে দিল ৩ পোয়া চিনি। চিনিটা মাইপা নিল যাতে একদম একুরেট হয়, কম বেশি না হয়। আর এইখানে দিয়ে দিল সামান্য আদা কুচি। এই আচারে নাকি একটু আদা কুচি দিতে হয়। ওর শাশুড়ি বানাইতো এভাবে এই আচারটা। তো পানিটা আর চিনিটা একসাথে জাল করে সাথে আদা দিয়ে দিল। আর এখন আম দিয়ে দিল। আর শুকনা মরিচ কুচি করে দিবে। মানে এই আচারে আর অন্য কোনো মসলা যাবে না। শুধু মানে চিনি আর আদা কুচি আর মরিচ কুচি দিবে। আর এখানে টুথপিক দিয়ে দেখতেছিল আমগুলা ভালোভাবে সিদ্ধ হইছে কিনা। তো একদম পারফেক্ট সিদ্ধ হইছে। তো বানাইতেছিল আর বলতেছিল যে আমার মন মতো হইল না, হইল না। তো আমি বলতেছিলাম, আমি নিষেধ করছিলাম যে যেহেতু লাল হয়ে গেছে বানানোর দরকার নেই, এত রকমের এক রকমেরই বানা। আর এদিকে যে আচারটা হয়ে গেছে শুকনা মরিচ কুচিও দিয়ে দিল। আর এইখানে দিয়ে দিবে যে টক ঝাল মিষ্টি আচার। তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিল। আর পরিমাণ মতো দিয়ে দিল চিনি। আর এই আচারে সরিষা বাটা দিবে না, শুধু যেটা সুলকা সুদ্দা বানাবে ওইটাতে সরিষা বাটা দিবে, এটাতে এমনি অন্য মসলা অ্যাড করবে। দিল হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এইখানে যে ২.৫ কেজি আম বোঝাই যাইতেছে না, দেখে মনে হইতেছে ১ কেজি। তো কোনো কিছুতেই বরকত নাই। বরকত মনে হয় উইঠেই গেছে পৃথিবী থেকে। আর এইখানে এই যে তেলের আচারটা দিয়ে দিতেছে সুলকা সুদ্দা যেটা, এইটার ভিতর দিয়ে দিল ১ম এ তেলের ভিতরে সরিষা বাটা। আর এই আচারটা অনেক টেস্ট লাগে এইভাবে খাইতে। আর প্রতিবার এমনি একবারেই বানায় ফেলে। তো এবার আবার একটু রৌদ্রে শুকাইলো। রৌদ্রে শুকাইলে আচারটা অনেক টাইট হয় আর অনেকদিন রাইখা খাওয়া যায়। আর একেবারে যদি বানানো যায়, মানে বাজার থেকে আম কিনে নিয়ে এসেই, তো ওই আচারটা বেশিদিন থাকে না, আবার একটু ফাগন্দাও পড়ে যায়। আর এইখানে খুশাপু আবার একটু গুঁড়া সস, অনেকে বলে রান্ধনি সস আরকি, যে যেই নামে চিনে, একটু দিয়ে দিল ফ্লেভারটা যাতে আরেকটু ভালো হয় এর জন্য। আর এখানেও চিনিটা পরিমাণ মতো দিয়ে দিল। এটাও টক ঝাল মিষ্টি হবে। কিন্তু এটা দিছে আবার সুলকা সুদ্দা। এই আচারটা খুবই টেস্টি। আর সাথে দিয়ে দিল একটু ভিনেগার যাতে আচারটা অনেকদিন থাকে। একবার বলতেছিল যে বানাবে অনেক আগে থেকেই। তো আমি বলতেছি এই গরমের ভিতরে বানানোর দরকার নেই। কয় ঠিকই বলছিস, বানানোর দরকার নেই থাক। আবার হঠাৎ করে আপুরে বলতেছিল ফোন দিয়ে, আপু আম নিয়ে আসিস। তো আপু আম নিয়ে আসছে। তো এখন এই যে সবকিছু কাইটা শুকায়া রেডি করে ২ বোন মিলে ওরা বানাইতেছে। এই আচারটাতে আবার একটু তেল আর চিনি কম হইছে। তো আবার একটু তেল দিয়ে সাথে কয়েক টুকরা রসুনের কোয়া দিয়ে আবার এই কড়াইতে দিয়ে একটু চিনি আর ভিনেগার দিবে। আর ওই পাতিলটাতে অনেকটা আচার লাইগা আছে। এর জন্য আরকি আবার ওইটার ভিতরে একটু ভিনেগার দিয়া ঢাইলা দিল। আচার বানানো অনেক কষ্ট, এর জন্য বানাই না। আগে তাও মাঝে মধ্যে জলপাইয়ের আচার-টাচার বানাইতাম। তো এখন একেবারেই বানানো হয় না। তো আবারও খুশি আপু আধা পোয়ার মতো চিনি দিয়ে দিল। একেবারেই মানে মিষ্টি হইছিল না এই আচারটা। তো এমনি আমগুলা পাকা, বলতেছে যে আমার মন মতো হইল না। কিন্তু আমি যে চিনি টেস্ট করলাম, ঠিক আছে নাকি না, মজাই হইছে আচারগুলা। আ বেশি একটা খারাপ হয় নাই মানে আম তুলনায়। আর সবচেয়ে বড় কথা আরকি, যেরকম ও চাইছিল ওরকম আরকি বানাইতে পারে নাই। এর জন্য ওর মন অনেক খারাপ। আমি বললাম, "সমস্যা নাই, যা হইছে হইছে। আগামী বছর আল্লাহ বাঁচায় রাখলে মন মতো আগেভাগে দিস। তোর হচ্ছে পাকার টাইমে যদি আচার দেস তাইলে কি আর হয়? আচার দিতে হয় যখন ১ম উঠে তখন। এখন তো আম পাকার সময় হয়ে গেছে। কাঁচা আম যে পাইছিস তাই তো কত।" তো সবগুলো আচারই হয়ে গেল। ৩ রকমের আচার। আলহামদুলিল্লাহ। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব, ফলো দিয়ে রাখবেন।